আসসালামু আলাইকুম। আমি সাজু তরফদার অ্যাস্ট্রোনভার্সিটির পক্ষ থেকে যারা এই ভিডিওটা দেখছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি অ্যাস্ট্রোনভার্সিটির ওনার সাজু তরফদার। আজকে যে ভিডিওটা নিয়ে হাজির হলাম, মালয়েশিয়া যাওয়ার জন্য যে সকল প্রবাসী অধীর আগ্রহে বসে আছেন, মালয়েশিয়া কুয়ালালামপুর সাইটে কবে কলিং চালু হবে, বাংলাদেশ গভর্নমেন্ট কবে ঘোষণা দেবে, সেই অপেক্ষায় বসে আছেন, তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা। প্রবাসী ভাইয়েরা যারা মালয়েশিয়া যাবেন, আমরা গত 23 এবং 24 সালের কলিংয়ে মালয়েশিয়া অনেক লোক পাঠাইছি কলিং ভিসায়। যেহেতু মালয়েশিয়ার মূল ভূখণ্ড কুয়ালালামপুর, যেটা তার কলিং এখনও স্টার্ট হয়নি, সেই জন্য মালয়েশিয়ার আরও 2টা প্রদেশ আছে, সাবা এবং সারোয়ার, যে 2টা প্রদেশ ব্রুনাই এবং ইন্দোনেশিয়ার সঙ্গে অবস্থিত। এই 2টা প্রদেশের কলিং ভিসা স্টার্ট হয়েছে, বাংলাদেশ থেকে কর্মী নেওয়া শুরু হয়েছে। তো যারা মালয়েশিয়া যাওয়ার জন্য অনেক দিন হলে বসে আছেন, বোরিং ফিল করতেছেন, অধৈর্য হয়ে গেছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলবো, সাবা এবং সারোয়ার মালয়েশিয়া 13টা প্রদেশের ভেতর 2টা প্রদেশ। একই দেশ, একই আইন, একই নিয়ম, একই বেতন, একই স্যালারি, সব কিছুই এক। 1700 রিঙ্গিত বেসিক মূল ভূখণ্ডতেও এবং সাবা সারোয়ারকেও 1700 রিঙ্গিত বেসিক, সবই এক। অতএব আপনারা আর বসে না থেকে, আমার ব্যক্তিগত মত, বসে না থেকে আপনারা সাবা সারোয়ারকের জন্য ট্রাই করতে পারেন, চেষ্টা করতে পারেন, অথবা সাবা সারোয়ারকের জন্য যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। তো আমাদের কাছে কনস্ট্রাকশন একটা কোম্পানির ডিমান্ড লেটার আসছে, যেখানে 70 জন কর্মী লাগবে। কোম্পানিটার নাম হলো সিনো হাইড্রো কর্পোরেশন MSDN BSD, যেটা সারোয়ারকে অবস্থিত। এই কনস্ট্রাকশন কোম্পানিতে 70 জন লোক লাগবে, 70 জন লোকের চাহিদাপত্র আছে। এই কাজটা আমরা আগামী শনিবারে এই 70টা পাসপোর্ট আমরা সাবমিট করব কনস্ট্রাকশন কাজের জন্য। তো যারা সাবা সারোয়ার অথবা মূল ভূখণ্ডে যারা কনস্ট্রাকশন যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছিলেন, তাদেরকে উদ্দেশ্য করে বলবো, যারা কনস্ট্রাকশন বেসিক্যালি কনস্ট্রাকশন যাওয়ার জন্য বসে আছেন, তারা সাবা সারোয়ারকে এই সিনো হাইড্রো কর্পোরেশন MSDN BSD এই কোম্পানিতে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে যেতে পারেন। কারণ মূল ভূখণ্ডে কেলে যদি আপনি কনস্ট্রাকশন কোম্পানিতে যান, সেখানে 1700 রিঙ্গিত বেসিক, 8 ঘন্টা বেসিক ডিউটি, খাওয়া নিজ, থাকা কোম্পানির। সাবা সারোয়ারকেও 1700 রিঙ্গিত বেসিক, 8 ঘন্টা ডিউটি, খাওয়া নিজ, অন্য সুযোগ সুবিধা মালয়েশিয়া শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য। অতএব মূল ভূখণ্ড এবং সাবা সারোয়ার এই 2টার ভেতর কোনো বৈষম্য বা কম বেশি নেই, সবই সমান। অতএব আপনারা ঘরে বসে না থেকে, আপনাদের যদি কোনো রিলেটেড মালয়েশিয়ায় থাকে, তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা দেখতে পারেন, শুনতে পারেন, বুঝতে পারেন যে মালয়েশিয়ার সাবা এবং সারোয়ার প্রদেশে কলিং ভিসার মাধ্যমে কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মী যাওয়া শুরু হয়েছে। এটা আপনারা নিজেরাই পরীক্ষা নিরীক্ষা করে নিতে পারেন। যেহেতু এখন ডিজিটাল বাংলাদেশ, 1 মিনিট লাগে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে মালয়েশিয়ার সাথে। অতএব এটা আপনারা শুনতে পারবেন। এবং ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে আপনারা গিয়ে দেখতে পারেন যে মালয়েশিয়ার সাবা এবং সারোয়ার প্রদেশ 2টা বাংলাদেশের কর্মীরা কলিং ভিসায় যাচ্ছে কিনা, মালয়েশিয়া গভর্নমেন্ট অনুমতি দিছে কিনা, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু আপনারা এরা পরীক্ষা নিরীক্ষা করে সত্যতা যাচাই করতে পারবেন। এখন যারা মালয়েশিয়ার কনস্ট্রাকশন কাজে যাওয়ার জন্য বসে আছেন, তারা অবশ্যই সাবা সারোয়ারকের এই সিনো হাইড্রো কর্পোরেশন MSDN BSD কোম্পানিতে যেতে পারেন।
কনস্ট্রাকশন কোম্পানিতে বেসিক ডিউটির পরেও ওভারটাইম থাকে। গত 23-24 সালে আমরা যে কনস্ট্রাকশন কোম্পানিতে আমরা শ্রমিক পাঠাইছি, ম্যাক্সিমাম লোকই ধরেন 70-80 হাজার টাকা তারা থাকা খাওয়া করার পরও বাড়িতে পাঠায়। এটা হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানির একটা উপকারিতা, অ্যাডভান্টেজ। কনস্ট্রাকশন কোম্পানির ওভারটাইম বেশি থাকে। তো যাই হোক, এই সিনো হাইড্রো কর্পোরেশন MSDN BSD এই কোম্পানির 70 জন লোকের চাহিদা আছে প্রথম ধাপে। এই 70টা কাজ আমরা শনিবারে, আগামী শনিবারে সাবমিট করব। আপনারা যদি সাবা সারোয়ারকে এই কনস্ট্রাকশন কোম্পানিতে কনস্ট্রাকশন কাজে যেতে চান, তাহলে আপনারা বৃহস্পতিবারের ভেতর, আগামী বৃহস্পতিবারের ভেতর আমাদের অ্যাস্টন ওভারসিজে উপস্থিত হয়ে পাসপোর্ট জমা দিতে পারেন এবং মেডিকেল করতে পারেন। আমাদের সাথে কাজ করতে বা আমরা কিভাবে কাজ করি ক্লায়েন্টের সাথে, আমরা মালয়েশিয়ার যে কাজ করি অগ্রিম কোনো আর্থিক লেনদেন আমরা ক্লায়েন্টের সাথে করি না। আমরা কিভাবে টাকা নেই, অনলাইন হওয়ার পরে কিছু টাকা নেই, বাকি টাকা ফ্লাইটের 2 দিন আগে অফিসে উপস্থিত হয়ে ক্লিয়ার করে দেয় এবং ক্লিয়ার করে নেই এবং টিকিট পাসপোর্ট দিয়ে দেয়, তারা এয়ারপোর্টে চলে যায় এবং মালয়েশিয়া চলে যায়। এটা হচ্ছে সিস্টেম। যেহেতু অগ্রিম আমি 10টা পয়সাও আমি নেই না, অ্যাস্টন ওভারসিজ অগ্রিম 10টা পয়সাও ক্লায়েন্টের কাছ থেকে নেয় না, সেহেতু আমাদের সাথে অ্যাস্টন ওভারসিজের সাথে কাজ করতে আমার মনে হয় না কোনো সমস্যা হওয়ার কথা আছে। যেহেতু আমরা টাকা নেই পার্ট বাই পার্ট, আপনি অনলাইন চেক করবেন তারপরে টাকা দেবেন, আপনি অনলাইনে কলিং পেপার দেখবেন, ই ভিসা দেখবেন, তারপরে ফ্লাইটের 1 দিন আগে অফিসে উপস্থিত হয়ে বাকি টাকা পরিশোধ করে দিয়ে তারপরে চলে যাবেন। যেহেতু আর্থিক লেনদেন অগ্রিম করা হয় না, সেহেতু আপনি বিবেক বিবেচনা করে দেখতে পারেন যে অ্যাস্টন ওভারসিজের মাধ্যমে মালয়েশিয়া যাওয়া যায় কিনা অথবা অ্যাস্টন ওভারসিজের সাথে কাজ করা যায় কিনা। তো আমি অনুরোধ করব, যারা মালয়েশিয়ার সাবা সারোয়ারকে কনস্ট্রাকশন কাজে যেতে আগ্রহী, তারা আমার প্রতিষ্ঠান অ্যাস্টন ওভারসিজ ভিজিট করবেন, সশরীরে ভিজিট করবেন এবং দেখবেন, শুনবেন। এবং যদি আমাদের প্রসেস ভালো লাগে তাহলে আপনি আমার অ্যাস্টন ওভারসিজে কনস্ট্রাকশন এই সিনো হাইড্রো কর্পোরেশন MSDN BSDN কোম্পানির জন্য পাসপোর্ট জমা দিতে পারেন। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই কোম্পানির জন্য আমরা পাসপোর্ট জমা নেব এবং মেডিকেল করাবো। আগামী শনিবারে এই 70টা পাসপোর্ট আমরা এই কোম্পানির জন্য সাবমিট করব। তো প্রিয় মালয়েশিয়াগামী ভাইয়েরা, যারা কনস্ট্রাকশন কাজের জন্য যেতে চাচ্ছেন, তারা অবশ্যই অতি দ্রুত আগামী বৃহস্পতিবারের ভেতর আমাদের অফিসে এসে পাসপোর্ট জমা দেবেন এবং মেডিকেল কমপ্লিট করবেন। তো এই হচ্ছে কথা। যারা নিতান্তই সিদ্ধান্ত নিয়ে ফেলে দিয়েছেন যে মালয়েশিয়া যাবেন আর দেরি করব না, তারা অবশ্যই সাবা সারোয়ারকে যেতে পারেন এবং আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিসের ঠিকানা 13 নম্বর রোড, 19 নম্বর বাড়ি, ব্লক জে, কোকাকোলা বাস স্ট্যান্ড সংলগ্ন, বাড়িধারা, ঢাকা। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করতে পারেন অথবা মেসেজ দিতে পারেন এবং আমাদের অ্যাস্টন ওভারসিজ সরাসরি আপনারা ভিজিট করতে পারেন। তবে আমি অনুরোধ করব, মালয়েশিয়া সাবা সারোয়ার যাওয়ার আগে আপনি আমাদের অ্যাস্টন ওভারসিজ অফিসটা ভিজিট করবেন এবং আমাদের নিয়মকানুনগুলো ভালো করে শুনবেন। যদি আপনার মনোভূত হয়, পছন্দ হয়, যদি আপনার মনে হয় যে হ্যাঁ অ্যাস্টন ওভারসিজ মালয়েশিয়া আপনাকে এই পদ্ধতিতে পাঠাতে পারবে এবং কোনো সমস্যা হবে না, রিস্ক থাকবে না, তাহলে আপনি অবশ্যই আমার অফিসটা ভিজিট করবেন এবং আমার অফিসে পাসপোর্ট জমা দেবেন। তো আজকে এই পর্যন্তই। এই সিনো হাইড্রো কর্পোরেশন MSDN BSD এই কনস্ট্রাকশন কোম্পানিতে 70টা পাসপোর্ট লাগবে, 70 জন কর্মী লাগবে, যা আমরা আগামী শনিবারের দিন সাবমিট করব এবং যা আগামী বৃহস্পতিবারের ভেতর মেডিকেল কমপ্লিট করব। তো আশা করি মালয়েশিয়াগামী ভাইয়েরা এই কথাটা আপনি আপনারা বুঝতে পারছেন যে অ্যাস্টন ওভারসিজ অতি দক্ষতার সহিত মালয়েশিয়ার সাবা এবং সারোয়ার্কের কাজ শুরু করছে এবং খুব দক্ষতার সহিত আমরা কাজগুলো সম্পাদন করতে পারতেছি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।